আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দারুণ মজার এবং অসাধারণ কম্বিনেশনের কাঁঠালের বিচি দিয়ে লেয়ার মুরগির একটি রেসিপি। এই তরকারিটা আপনি সাদা ভাত, পোলাও অথবা পরোটার সাথে নিমিষেই অনেক মজা করে খেতে পারবেন। এটার কম্বিনেশনটা অসাধারণ। আপনারা ট্রাই না করলে এটার স্বাদটা কখনোই বুঝতে পারবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আমি এখানে 2 কেজি পরিমাণের একটি লেয়ার মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুবই কম ব্যবহার করছি, কারণ এই মুরগিটাতে অনেক বেশি তেল হয়। তো সে কারণে শুধুমাত্র মশলাটা কষানোর জন্য যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকু তেল ব্যবহার করেছি। এখন আমি এখানে গোটা গরম মশলা এবং কিছুটা পেঁয়াজ দিয়ে এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে আমি আদা এবং রসুন বাটা অ্যাড করে দিব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এটা কিছুটা ভেজে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই পর্যন্ত ভেজে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি, কারণ এই মুরগিটা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং কিছুটা গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ছেড়ে না দেয়। আপনারাও চেষ্টা করবেন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে, তাতে করে যে কোনো রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মশলাটা অলরেডি কষানো প্রায় হয়ে গেছে, উপরে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি সেই জন্য হয়তো বা তেমন বোঝা যাচ্ছে না। তো এখন আমি মাংসটুকু এখানে দিয়ে দিব। মাংসটাও খুব ভালো করে কষাতে হবে। আপনারা যদি মনে করেন যে মাংস থেকে পানি ছাড়ার সম্ভাবনা নেই, তাহলে এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছিলাম, আর বাকিটুকু কিছুটা মাংস থেকেও পানি ছাড়বে। আমার কিন্তু অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিব। প্রত্যেকটা মাংস রান্নায় আসলে কষানোর উপর টেস্ট নির্ভর করে। আপনি যতটা সময় নিয়ে কষাবেন রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। মাংস থেকেও অনেকটুকু পানি বের হয়েছে। এখন আমি সম্পূর্ণ পানিটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব এবং অবশ্যই একটু পরপর নেড়ে দিবেন, তা না হলে মাংসটা কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে কিছুটা কাঁঠালের বিচি একদম ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটাও আমি এখানে ব্যবহার করব। আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু কাঁচা, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো আমি কষানোর মধ্যে এটা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে কষানোটা হয়। আমার মুরগি থেকে এই কয়েকটা ডিমও বের হয়েছিল, কিন্তু এটা আমি এখন দিব না। এখন দিলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন এখানে পানি অ্যাড করব তখন আমি এটা ব্যবহার করব, কারণ সবাই জানেন ডিম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি ওই পর্যায়ে লাস্ট পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিব। এই মুরগিটা একটু হার্ড থাকে, ঠিক হাঁসের মাংসের মতো। সেজন্য আপনি একটু সময় নিয়ে চেষ্টা করবেন মাংসটা রান্না করার জন্য। দেখুন অলরেডি তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবং কতটা পরিমাণে উপরে তেল ভাসছে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। এই মুরগিটাতে আসলে অনেক বেশি তেল থাকে, সেজন্য খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়ে দিলাম। আমার মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে পাতিলে ঢেলে নিলাম এবং বলক ওঠার পরে আমি ওই ডিমগুলো দিয়ে দিলাম। এটা অটোমেটিক একটু পরেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন সময় নিয়ে একটু খুব ভালো করে আমি মাংসটা জাল করে নিব।
অনেকেই ব্রয়লার মুরগি কিংবা ফার্মের মুরগিগুলো খেতে পছন্দ করে না, কিন্তু এই লেয়ার মুরগিটা আপনি এভাবে রান্না করে খেলে আপনি নিমিষে এটার ফ্যান হয়ে যাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি। তো আমার এই তরকারিটা এত বেশি পছন্দ, আমি এটা বলে বোঝাতে পারবো না। আমার ফ্যামিলি তো সকলে এটা অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু রান্নার শেষ হওয়ার কিছুটা আগে এখন জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্টটাও বেড়ে যায় এবং মশলার যে একটা ঘ্রাণটা সেটাও থাকে। সবসময় মাংস রান্নার ক্ষেত্রে আপনি নামানোর কিছুক্ষণ আগে অবশ্যই একটু জিরা ফাঁকি ব্যবহার করবেন, তাতে করে আপনার রান্নাটা আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। ডিমগুলো দেখুন একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন জালটা অনেকটাই কমিয়ে দিব। আমি আজকে মাটির চুলায় রান্না করেছি, আর মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না, আপনারা সবাই জানেন। সেই জন্য আজকে তরকারিটা অসম্ভব পরিমাণে মজা হয়েছিল। এই লেয়ার মুরগিটা আপনি যদি এভাবে একবার রান্না করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এটার এক কথায় ফ্যান হয়ে যাবেন। দেখুন মাংসটা দেখতেই অনেকটা লোভনীয় লাগছে, এটা খেতে জাস্ট অসাধারণ। এটা পরোটা কিংবা সাদা ভাত অথবা পোলাও দিয়ে অসম্ভব মজা লাগে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে। এবং এরকম আরও দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।